না চাঁদ সুন্দর, ফুল সুন্দর, আর যে সুন্দর মদিনা তার চেয়ে বেশি সুন্দর, তার চেয়ে অধিক সুন্দর আমার নবীজের পসিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আজকে আপনি যে সরজমিনে বসে আছেন, এই জায়গাটা এমন এক জায়গা যে এরকম জায়গার জন্য আমার রাসূলে পাক বলেছেন জান্নাতের বাগান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 776, হাদিস নম্বর 2229 এর মধ্যে হাদিসটা লেখা আছেন, قال قال رسول الله صلى الله عليه وسلم واذا مررتم برياض الجنه فارتوا قالوا وما هو يا رياض الجنه يا رسول الله قال هل كالذكر رياض الجنه। হযরতে আনাস আমার রাসূল পাকের সাহাবী হাদিস বর্ণনা করেন, নবী আমার বলেন জান্নাতের বাগানের কাছাকাছি যখন তোমরা যাবে হে মুসলমান, তখন আল্লাহ আল্লাহ বেশি করিও, সুবহানাল্লাহ বেশি পড়িও, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইরকম আল্লাহর জিকির ও আজকার তোমরা বেশি বেশি করিও। সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে? এখন যদি বলা হয় অমুক জায়গাটা দুনিয়াতে জান্নাতের বাগান, তো বিশ্বের 1 নম্বর ধনী তার নামটা জানেন? লন্ডন বাড়ি, ব্রিটেন দেশের লন্ডনে তার বাড়ি, নামটা হলো তার বিল গেটস। কম্পিউটারের ব্যবসা, সব জায়গাটাকে কিনে নিবে, আমাদেরকে কাউকে যেতে দিবে না, কিন্তু তার ভাগ্যে এই জায়গা জুটবে যে না। ভারতবর্ষের 1 নম্বর ধনী অনিল আম্বানি, মুকেশ আম্বানি, আজিম প্রেমজি, এরকম বড় বড় শিল্পপতি ওই জায়গাটাকে কিনে নেবে, কিন্তু তাদের ভাগ্যে জুটবে না। ওটা আমার আপনার মতো গরিব মুসলমানেরই সৌভাগ্যে জুটবে। নবী আমার বলেন যে যেখানে 5 জন মুসলমান বসে, কিছু মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে, কি করে জোরে বলুন, কি করে জোরে বলুন। নবী আমার বলেন যে যেখানে মুসলমানরা বসে সুবহানাল্লাহ পড়ে, জোরে বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন। মায়েরা আসতে আপনারা জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন যে জায়গায় মুসলমানেরা আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা, সবাই পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়ার নবী বলেন, ও মুসলমান শোনো শোনো, যেখানে মুসলমানেরা বসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ পাকের গুণগান করে, সেই জায়গার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সে জায়গা আমি নিয়াজ আহমদের তরফ থেকে অনুষ্ঠিত হোক, আর পীর সাহেব কেবলা মুফতি সারিয়া খান সাহেবের তরফ থেকেই অনুষ্ঠিত হোক, ও জায়গাটা কিন্তু সারিয়া খানের বাবারও নয়, নিয়াজ আহমদের বাবারও নয়, ও জায়গা হলো আমার রাসূলুল্লাহর এবং আমার আল্লাহর। তাই এখানে এসেছেন, কালকে আপনারা পাবেন না। অনেককে দেখছি উপরে বসে আছে, এসে নিচে বসতে পারেন, এত সুন্দর প্যান্ডেল করা আছে, এত সুন্দর ব্যবস্থা। এসে বসে কিছু আল্লাহ আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ কথাগুলো যদি শুনেন, তাহলে আপনার ইমানটা তাজা হবে। আর একটা হাদিস শোনা, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 778, হাদিস নম্বর 2238 এর মধ্যে হাদিসটা লেখা, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما يدعى الى الجنه يوم القيامه الذين يحمدون الله في السراء والضراء। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আমার ভাষা নয়, যেটা আপনি শুনলেন ইয়া আমার নবীর ভাষা। নবী আমার বলেন, আহিব্বুল আরব লিস সালাস, ইংরেজি নয়, ফারসি নয়, জাপানি নয়, চাইনা নয়, গুজরাটি নয়, বাংলা নয়। নবী বলেন আরবিকে 3টি কারণে ভালোবাসো। কবরে যাবে, কবরে ভাষা হবে আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি, আর আমার নবীর ভাষা
জোরে বলুন, আমার নবীর ভাষা, নবীর ভাষা আরবি ভাষা। নবী আমার বলেন যে কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার একদল বান্দা আছে, তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য প্রথম লাইনে জায়গা দাও। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দারা আগে জান্নাতে যাবে, তারপরে অন্য কেউ টিকিটটা পাবে। জান্নাতে যাওয়ার টিকিট আগে কারা পাবে? শুনুন, নবী আমার বলেন, আল্লাযিনা ইউহাম্মিদুনাল্লাহ ফিস সাররা ওয়াদ দাররা। আমাদের জীবনে দুটি অবস্থা হয়, প্রত্যেকটা মানুষের জীবনে দুটো অবস্থা। এক, হয় সুখে আছি, না হয় দুঃখে আছি। সুখ আর দুঃখ নিয়ে আমাদের এই জীবনটা গঠিত। তৃতীয় কোন অবস্থা আছে জানা আছে আপনার? তৃতীয় অবস্থা কিছু নাই, হয় সুখে আছে কেউ, না হয় দুঃখে। মাথা ব্যথা, দুঃখ। হ্যাঁ, শ্বশুরের সামনে জামাই মারা গেছে, বড় দুঃখে। বাবার সামনে ছেলে মারা গেছে, বড় দুঃখে। আবার ব্যবসাতে 1 বছরের মধ্যে 1 লাখ টাকা লাভ হয়ে গেল, বড় আনন্দে। যে তাই না? ছেলে আছে বোম্বাইয়ে, বড় একটা সুন্দর কাজ পেয়েছে, প্রত্যেক মাসে 50,000 করে পাঠায়। এ বুড়া বাপও জওয়ান হয়ে যাবে। হ্যাঁ, হবে না? টাকা এমন একটা জিনিস, পকেটে টাকা থাকলে বুড়োও জওয়ান হয়ে যায়। আর দুঃখ এমন একটা জিনিস যে যুবকও বৃদ্ধ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাই শুনুন, দয়ার নবী আমার বলেন যে সুখ আর দুঃখ আল্লাহ দেওয়া। সুখ অবস্থাতেও যারা আল্লাহ আল্লাহ করে, আর দুঃখ অবস্থাতেও যারা আল্লাহ আল্লাহ করে, ওই বান্দাকে আল্লাহ এত ভালোবাসবেন, আগে ওই বান্দা জান্নাতে যাবে, তারপরে অন্য কেউ যাবে। সুতরাং সুখ আর দুঃখ আসবেই, প্রত্যেক অবস্থাতেই পড়ুন আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে আপনি আল্লাহর গুণগান করুন, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা আমার, আমরা হলাম মুমিন এবং মুসলমান। আর খাস করে এই ফিতনার যুগে, এখনকার যুগটা বড় কঠিন যুগ বাবা আমার। হ্যাঁ, সবাই হাদিস জাননেওয়ালা, সবাই কোরআন জাননেওয়ালা, কিন্তু সঠিকভাবে যদি আপনি জিজ্ঞাসা করেন, একজন বলছে যে বুখারী শরীফের এত নম্বর হাদিস, এত নম্বর হাদিস। আমি বললাম, তুমি বুখারী দেখেছো? যা নেটে দেখেছি। না, দূর গাধা, ও নেটে তো আমার মতো কোনো আলেম ছেড়েছে। হ্যাঁ, বুখারী শরীফ এত বড়, তোমাকে আমার বাড়ি থেকে এনে দেবো, তুমি একটা লাইন পড়ে দাও, ক্ষমতা নাই। বুঝতে পেরেছেন? নেটে দেখে নিয়েছে, হাদিস নাম্বার 2265, ওইটা আওড়াইছে। হ্যাঁ, তো এই অল্প বিদ্যা বড় ভয়ঙ্করী হয়। একটা স্কুলের পাশে একটা রাখাল, রাখাল জানেন তো? রাখাল গরু ছাগল চড়ায়। স্কুলের পাশে বড় মাঠ আছে, একটা রাখাল গরু ছাগল চড়ায়। টিফিনের সময় ছেলেরা বেরোয়, কোনো কোনো সময় ইংরেজি টিংরেজি বলে। হ্যাঁ, তো রাখালটা বলছে যে আমাকে ইংরেজি শিখিয়ে দিবি। তো ছেলেগুলোকে বলছে, ওই ছেলেগুলো বলছে যে তুমি আর কি ইংরেজি শিখবে, তুমি গরু ছাগল চড়াচ্ছ, স্কুলে পড়তে হবে। তো বলছে না, আমাকে কিছু শিখিয়ে দে। তাহলে বলছে 3টে জিনিস শিখে নাও, ইয়েস, নো, ভেরি গুড। ইয়েস মানে হ্যাঁ, মানেটা ওকে বলেনি। নো মানে না, ভেরি গুড মানে খুব ভালো। এবারে ও যে বাড়ির রাখাল, ওই বাড়ির মালিকের টাকা চুরি হয়েছে। তোকে বলছে, এই বাড়িতে অন্য কেউ তো আর নাই, তুই আছিস, টাকা চুরি করেছি। এ বলছে খালি ইংরেজি আমাকে কি করতে হবে? তা বলছে ইয়েস। বলছে দিবি না? বলছে না। বলছে পিটাবো তোকে। তা বলছে ভেরি গুড। বাবারে, ও তো শিক্ষিত লোক। তাহলে বলছে টাকা চুরি করেছে, ও বলছে দেবো না, আবার মারবো। তা বলছে খুব ভালো। হ্যাঁ, লেগে গেল ওকে পিটেতে। তা বলছে মারছো কেন? তা বলছে এই গাধা, তুই তো টাকা নিয়েছিস, তুই তো বললি যে দেবো না, তুই তো বললি যে মারলে খুব ভালো হয়, তাই তোকে মারতে আরম্ভ করলাম। বলছে আমি এর মানে কিছুই জানি না, আমি টাকাই নিয়ে নি। বুঝতে পেরেছেন অল্প বিদ্যা কত ভয়ঙ্করী হয়? হ্যাঁ, ঠিক আজকাল এইরকম অবস্থা। তাই বাবা আমার, এখন কাল বৈশাখী। হ্যাঁ, গত পরশু কলকাতায় আমি ছিলাম, দেখছি খুব কাল বৈশাখী চলছে। এই কাল বৈশাখীতে দেখবেন একটা কাগজের পাতা উড়তে উড়তে একটা বড় পাথরের নিচে ঢুকে গেছে। হ্যাঁ, কাল বৈশাখীর ঝড়, ওই যে কাগজটা ঢুকে গেছে ভিতরে, ওই কাগজটাকে সাইক্লোন ঝড় হোক, কাল বৈশাখী ঝড় হোক, আরো অন্যান্য তুফান হোক, ওই কাগজের টুকরোটাকে আর হিলাতে পারবে? পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। কেন?
ও একটা বড় পাথরের নিচে আশ্রয় গ্রহণ করেছে। মুসলমান, একটা ছোট্ট কাগজের টুকরো রাস্তায় যদি পড়ে থাকে, ওকে সাইক্লোন কি কালবৈশাখী কি সামান্য বাতাস ওকে উড়িয়ে ফেলবে, কিন্তু একটা পাথরের নিচে ছোট্ট কাগজের টুকরো যদি লুকিয়ে যায়, আশ্রয় গ্রহণ করে, আশ্রিত হয়, কালবৈশাখী আসুক, ঝড় আসুক, তুফান আসুক, সাইক্লোন আসুক, তাকে উড়াতে পারবে না। আজকে আমাদের ইমানের উপরে শয়তান রাত্রে আক্রমণ করে, দিনে আক্রমণ করে, সন্ধ্যায় আক্রমণ করে, দুপুরে আক্রমণ করে, বিভিন্ন দিক থেকে আজ সোশ্যাল মিডিয়ায় আমাদের ইমানের উপরে আক্রমণ চলা হয়। কিন্তু বা মুসলমান, আপনি যদি খাজা গরিব নওয়াজের সিলসিলায় বা আপনি সিলসিলাতে আশরাফিয়াতে বা কাদরিয়া সিলসিলায় বা আমার আলা হযরতের সিলসিলায় যদি বাইআত গ্রহণ করেন, ওই বাইআত গ্রহণ করা আপনার ওই পীর হয়ে গেল বড় পাথর। ওই পাথরের নিচে আপনার ইমানটাকে আশ্রয় দিলেন। যতই তুফান আসুক না কেন, যতই ঝড় আসুক না কেন, আপনার ইমানকে কেউ খেতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। মুসলমান জানা কি গেল যে আমি যদি কোনো পীরের হাতে মুরিদ হয়ে যাই, কাদরিয়া সিলসিলায় হোক বা চিশতিয়া সিলসিলায় হোক, কোনো হাক্কানি পীরের হাতে হাত দিয়ে বাইআত গ্রহণ করি, তাহলে আমি একটা বড় পাথরের নিচে আশ্রয় গ্রহণ করলাম। আমার ঈমান কোনোদিন ধ্বংস হবে না, আমার ঈমান কোনোদিন শেষ হবে না। আর এই অমূল্য সম্পদ ঈমান নিয়ে দুনিয়া থেকে গেলে আমি জান্নাতি হয়ে যাব। তাই মুসলমান, পারলে যে কোনো মুফতি সারিয়া খানের হাতেই হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে। এটা হয়তো আমি আপনাকে বলছি না যে কম্পালসারি, প্রয়োজন পড়লে হবেন, না হলে আরো কোনো হাক্কানি পীরের হাতে হাত দিয়ে আপনি বায়াত গ্রহণ যদি করেন, তাহলে আপনার ঈমানটা দুনিয়াতে বেঁচে যাবে। আর আখেরাতে কি লাভ হবে? আমার খাজা গরিব নওয়াজ কাবা শরীফে রাত্রি 2-3টের সময় আল্লাহ দরবারে কাঁদছে, আল্লাহ আমাকে তো ওসমান হারুনি পীর ও মুর্শিদ বানিয়ে দিয়েছে, আল্লাহ হাজার হাজার লাখো লাখো আমার ভক্ত হবে, আল্লাহ তাদের কি হবে? আল্লাহ তাআলা তখন বলেছিলেন, এ মঈনুদ্দিন তুমি জান্নাতি, আর তোমার সিলসিলায় যারা দাখিল হবে তারা জান্নাতি। আমার গাউসে আজম তিনি বলেছিলেন, আল্লাহ আমি তো তোমার নেক বান্দা হয়ে গেছি, কিন্তু আমাকে অনেকে ভালোবাসবে, আমার সিলসিলায় বায়াত গ্রহণ করবে। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আব্দুল কাদের জিলানী তোমাকে যে ভালোবাসবে, তোমার সিলসিলায় যারা বায়াত গ্রহণ করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। তো আখেরাতে আপনি জান্নাতি হয়ে যাবে। মুসলমান, আপনাকে আমি হাদিস শোনাবো যে পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করলে আমরা কতটা লাভবান হব। তবে হ্যাঁ, একটা হাদিস আপনাকে শোনাই যে আমরা দরুদ শরীফ আর সুবহানাল্লাহ বলতে বড় কৃপণতা করছি। পয়সা লাগছে? আচ্ছা জোরে বলুন তো সুবহানাল্লাহ, হাত তুলে সবাই, সবাই বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়ার নেকিটা কত শুনুন। একটা হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নাম্বার 225, হাদিস নাম্বার 2229 এর মধ্যে হাদিসটা লেখা, আন সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াজু আহাদুকুম কুল্লা ইয়ামিন আলফ হাসানা ফাসালা সাইলুম মিন জুলাসি কাইফা ইয়াকসুবু আহাদুনা কুল্লা ইয়ামিন আলফ হাসানা ইয়া রাসূলুল্লাহ। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইউসাব্বিহু মি'আতা তাসবিহ ইউকতাবু লাহু আলফ হাসানা আও ইউহাত্তা আনহু আলফ খাতিয়া। হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন যে আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসে আছেন, আর সাহাবায়ে কেরাম আমার নবীজির মুখমণ্ডল দর্শন করছেন, চেহারায় ওয়াদ্দুহা দর্শন করছেন, আর নবীজির মুখ মোবারক থেকে যে বাণীগুলো বের হচ্ছে শুনছেন। নবী আমার বললেন, ও আমার সাহাবা, দিনে তোমরা কি 1000 নেকি কামাতে পারবে নাকি বলো? একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব মানুষ, পারিবারিক কাজ করি, সামাজিক কাজ করি, সাংসারিক কাজ করি, নবী গো 1000 নেকি কামানো আমাদের জন্য বড় কঠিন। আল্লাহর নবী বলেন, না না না, আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমাদের তোমাদের কাছে বড় নিকটে। ও মুসলমান শোনো, কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, কি পড়তে বললেন জোরে বলুন? দয়ার নবী বলেন, কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় 1000 নেকিকে লিখে দেন। আর আল্লাহর রহমত শুধু এখানেই শেষ নয় মুসলমান, তার আমলনামা থেকে 1000 গুনাহকে মুছে ফেলা হয়। তাই সুবহানাল্লাহ পড়তে গেলে এই নেকিটা পাওয়া যায়। আর দরুদ শরীফ পড়ার একটা হাদিস বলি,
বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87 হাদিস নম্বর 8000 হাদিস নম্বর 887 আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاه واحده صلى الله عليه عشر صلوات حطت عشر خطيئات ورفعت له عشر درجات দয়ার নবী আমার বলেন মুসলমান, কোন মুসলমান আমি নবী আমার মধুমাখা নামে আমার মিষ্টি মিষ্টি নামে যদি একবার দরুদ শরীফ পড়ে, কতবার বললেন জোরে বলুন, কতবার বললেন? আপনি একটু বললে আপনার ঘুমটা ভাঙবে আর আপনার ইমানটা তাজা হবে, বুঝতে পেরেছেন? কতবার বললেন? নবী আমার বলছেন কোন মুসলমান আমার উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। আর শুধু এখানেই শেষ নয়, আল্লাহর রহমত 10টি গুনাহ মুছে ফেলা হয়। আল্লাহর রহমত শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাকে জান্নাতি বানান আর জান্নাতে তার প্রমোশন হয় 10টি মর্যাদা। অর্থাৎ নবীর উপরে একবার দরুদ শরীফ পড়লে 10টি নেকি পাওয়া যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায় আর 10টি পদমর্যাদা বেড়ে যায়। তাই আপনি থাকবেন এই ভান্ডা কলোনি পড়ার সরজমিনে, মনটা যেন পৌঁছে যায়। সবাই পড়বেন আমার নবীর উপরে দরুদ শরীফ, যেন আমরা মদিনায় পৌঁছে যাই। পড়ুন দরুদ শরীফ, তারপরে নাতে রাসূল শোনাবো, তারপরে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে শোনাবো। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ও গো সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না, সব ভুলিতে পারব তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, আর খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, আর খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে আরাম করেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না, সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না। মদিনা শরীফের মাটিটা কত গুরুত্বপূর্ণ আমার আলা হযরতকে জিজ্ঞাসা করুন। আলা হযরত বলো মদিনা শরীফের মাটিটার কতটা গুরুত্ব। তিনি ছিলেন আশিকে রাসূল। আলা হযরত উঠতেন নবীর নামে, বসতেন নবীর নামে, জাগতেন নবীর নামে, লিখতেন নবীর নামে, পড়তেন নবীর নামে। যার 24টি ঘন্টা অতিবাহিত হতো নবীর মোহাব্বতে। তিনি বলেন हरम की जमी और कदम रख के चलना, अरे सर का मौका है वो जाने वाले, चमक तुमसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले।